সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন কাটালেন নতুন বছর? আসলে পুরনোকে বিদায় দিতে খুবই কষ্ট লাগে, কিন্তু বিদায় তো দিতেই হবে। নতুনকে আমন্ত্রণ জানিয়ে ঘরে তুলে নিলাম, পিছনটাকে ভুলে গিয়ে পিছনকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছি। আশা করি নতুন বছরে সবার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, সবার জন্য যেন ভালো কিছু বয়ে আনে। এইদিকে আমরা ছাদে বারবিকিউ পার্টি করতেছি। তো আমার হাজবেন্ড বারবিকিউ তৈরি করতেছিল আর আমরা আশেপাশে সবাই মজা করতেছিলাম। তো বাতাসের এত গতি ছিল, বারবার শুধু কয়লায় আগুন ধরে যাচ্ছিল। চারিদিকে এত ঠান্ডা, সবাই সোয়েটার পরেছি, তারপরও খুব শীত লাগতেছিল। এই যে বাচ্চারা সবাই চেয়ার সিটিং খেলা খেলতেছিল। আসলে ফ্যামিলির সাথে প্রোগ্রাম করাই মানে অনেক আনন্দ, ফ্যামিলি মানেই আনন্দ। এত ভালো লাগতেছিল, কিন্তু শীত, এত শীত কখনোই এর আগে দেখিনি। ওদের বেশি শীত পড়েছিল, কিন্তু বাচ্চারা খুবই আনন্দ করতেছিল। আর আমাদের ছাদের চারিদিকটা ফাঁকা ছিল, কারণ এখনো বাড়ির কাজ কমপ্লিট হয় নাই। আর এই যে এইদিকে খেলা তো খেলছি, তাহলে তো আবার গিফটেরও দরকার আছে, তো গিফটগুলা। আর এই তো কেক, এটা ছিল বিদায়ের কেক, আর এটা ছিল ওয়েলকামের কেক, 2025কে বরণ করে নেওয়ার কেক। তো সবাই মিলে এদিকটায় আবার তারাবাতি জ্বালানোর চেষ্টা করতেছি, আর বাতাসের কারণে বারবার নিভে যাচ্ছিল। আবার সবাই চেষ্টা করতেছি, আবার নিভে যাচ্ছে, এরকম। তো একবারও জ্বালাইতে পারি নাই, বারবার শুধু বাতাসের কারণে নিভে যাচ্ছিল। তারাবাতি আর জ্বালানো হলো না। আবার একজন একজন করেও জ্বালাচ্ছিল না, সবাই একসাথে দিচ্ছে, সবাই একসাথে জ্বালাবে। তো এদিকে এই যে এই বোমাটা এত খাতারনাক, আমার খুব ভয় লাগতেছিল। এটা নাকি 28 বোমা। তো একবার ফুট, বারবার বারবার ঠাস ঠুস ফুটতেছিল। আমি আসলে এগুলাকে অনেক ভয় পাই। আমি দূর থেকেই মজা করি, দূর থেকে দেখি। এই যে এদিক দিয়ে আমার আমার ননদ তারাবাতি জ্বালানোর চেষ্টা জ্বালাচ্ছে, আমার হাজবেন্ড জ্বালিয়ে দিতেছে। তো চারিদিক দিয়ে একটু করে দিয়ে, বাতাসের কারণে ধরতে পারতেছিল না, এত বাতাস আসছিল। তো এটা ধরাইছে, খুবই মজা করতেছিল সবাই। আর চারিদিকে সবার গানের আওয়াজ, এখন কপিরাইট ইস্যুর জন্য গানের আওয়াজটা দিলাম না। তো চারিদিকে সবাই সবার ছাদে উঠে মজা করতেছিল, এনজয় করতেছিল। এই তো 12টা বাজার সাথে সাথে সবাই আতশবাজি ফুটাচ্ছিল, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল। আর এরকম কে কি করলেন, কে কীরকম মজা করলে অবশ্যই সবাই জানাবেন। আসলে ফ্যামিলি মানেই আনন্দ, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন, সবসময় ফ্যামিলিকে টাইম দিবেন যতটা সম্ভব। তো এইদিকে আবার আমার শ্বশুর আমাকে একটা বোম জ্বালাইতে দিছিল। আমার তো কলিজা আমার হাতে চলে আসছে, আমি তো এগুলো অনেক ভয় পাই এবং আমি আর পারি নাই, আমি চলে আসছি দৌড় দিয়ে। তো নতুন বছর সবার জন্য শুভকামনা বয়ে আনুক।